বেশ হয়েছে। আমরা যা শিখেছি তা আমাদের অনুশীলন করতে হবে। আমাদের কাছে এটা একটি নতুন পরীক্ষা। প্রণাম মুনিবর। সবাই দয়ালু হও। বলো, তোমাদের আগমনের কারণ কি? মুনিবর, আপনি যবে থেকেই নাট্যশাস্ত্রের উৎপত্তি করেছেন, আমাদের সকলের হৃদয়ে একটা প্রশ্ন জেগে উঠেছে। সেই প্রশ্নের উত্তর সন্ধানের জন্যই আমরা সবাই আপনার কাছে এসেছি। বলো, নির্দ্বিধায় মনে উদয় হওয়া সকল প্রশ্নগুলি উত্থাপন করো। গুরুদেব, কিভাবে নাট্যশাস্ত্রের উৎপত্তি হলো? এই নাট্যশাস্ত্রের উদ্দেশ্যই বা কি? তুমি খুব ভালো প্রশ্ন জিজ্ঞাসা করেছো। এই প্রশ্নটি শুধুমাত্র নাটকের সঙ্গে নয়, আমাদের জীবনের সঙ্গেও জড়িত। ত্রেতা যুগে যখন মানুষ লোভের পথে পা বাড়িয়েছিল, মানুষ পাপ আর সংঘাতের দিকে এগিয়ে চলেছিল, তখন ইন্দ্রদেব ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন এমন একটি নিয়ম আনার জন্য যাতে দৃষ্টিভঙ্গি আর শ্রবণ শক্তির মাধ্যমে মানুষকে ধর্ম, অর্থ, কাম আর মোক্ষের দিকে নিয়ে আসা যায়। ইন্দ্রের প্রার্থনায় ব্রহ্মাদেব সৃষ্টি করলেন নাট্যবেদ, যার প্রায়োগিক দিক নাট্যশাস্ত্র। সাধু সাধু। কিন্তু মুনিবর, আমরা তো জানি বেদ সকল জ্ঞানের ভান্ডার, সকল জগতের রহস্য লুকিয়ে রয়েছে বেদের মধ্যে। এই 4 বেদের মধ্যেই রয়েছে আমাদের উদ্দেশ্যের পর্যাপ্ত পরিমাণ। তাহলে এই নতুন বেদ সৃষ্টির কারণ? নতুন বেদ সৃষ্টির কারণ হলো যাতে সকল মানুষকে সঠিকভাবে বোঝানো যায়। আমাদের মনে রাখতে হবে এই নাটকের মাধ্যমে মানুষকে ধর্মের পথে, শিক্ষার পথে নিয়ে যাওয়া যেতে পারে। তাই এই মঙ্গল উদ্দেশ্যের জন্য ব্রহ্মদেব নাট্যবেদের রচনা করেন। 4টি বেদের তত্ত্ব এবং উপাদানগুলি দিয়ে নাট্যবেদের রচনা কি করে হলো গুরুদেব? একটু বিস্তারিত বলুন। এই যে ধ্বনিটা শুনলে, এটা সামবেদ থেকে নেওয়া। নাটকের সমস্ত ধ্বনি সামবেদ থেকেই নেওয়া। যজুর্বেদ থেকে অভিনয়, অথর্ববেদ থেকে রস নেওয়া হয়েছে। 4টি বেদকে মিলিয়ে নাট্যবেদের রচনা করা হয়েছে। গুরুদেব, আমার একটি প্রশ্ন, নাটক কি কেবল দেবতাদের জন্যই তৈরি হয়েছে? না না, তা নয়। আসলে রাক্ষসরাও ব্রহ্মার সামনে এই প্রশ্নটি রেখেছিলেন। দেবতা, দানব, মানুষ, রাক্ষস সকলেই নাটক করতে পারে। নাটকে সমস্ত আচার আচরণ লিপিবদ্ধ করা আছে। এবং শুধু তাই নয়, দুঃখে, শোকে জর্জরিত হয়ে, পীড়িত হয়ে সমস্ত মানুষকে নাটক বিশ্রাম দিতে পারে। এবং নাটকে সমস্ত রস, সমস্ত শাস্ত্র, সমস্ত জ্ঞান, সমস্ত অনুভূতি দেওয়া আছে। আশ্চর্য! পুরো সৃষ্টি, লৌকিক এবং অলৌকিক, ধর্ম, শিল্প সব এই নাট্যকলার মধ্যে। হ্যাঁ, নাটককে সমস্ত শিল্প, সমস্ত কলার উৎস বলা হয়। আর নাটককে সমস্ত শিল্প, কলার সঙ্গমও বলা হয়। নাটক একটি অদ্ভুত শিল্প। ঠিক যেমন বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প। কিন্তু আমাদের সমাজ কেন এটিকে গুরুত্ব সহকারে নেয় না? আমি দেখেছি অনেকেই এটিকে অপ্রয়োজনীয় এবং অপ্রত্যাশিত শিল্প হিসেবে বিবেচনা করে। কারণ আমরা শিল্পী, নীতি নির্ধারণ নয়, শিল্প করাই আমাদের ধর্ম। আমাদের শিল্প নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, নীতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা নয়। আমাদের মনে রাখতে হবে শিল্প সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ, এটা সমাজের আয়না। আমাদের মনে রাখতে হবে এই নাটকের মাধ্যমে মানবতার দিকে মানুষকে আনা যেতে পারে। নাটক বর্ণ, ধর্ম এবং ভৌগোলিক সীমাকে অতিক্রম করতে পারে। নাটক সমাজে বৈষম্য দূর করতে পারে। এটার এই অনুভূতির মাধ্যমে নিঃসন্দেহে আমাদের বিশ্বকে এক আদর্শ বিশ্বে রূপান্তর করা যেতে পারে। যথার্থ, কোনো সন্দেহ নেই যে শিল্প ছাড়া যে সমাজ তা পশুর সমান। এই তো তোমরা বুঝতে পেরেছো, শিল্প সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। শিল্প এবং শিল্পীকে সম্মান দেওয়ার জন্যই পঞ্চম বেদ সৃষ্টি করা হয়েছে। আমরা বুঝতে পারলাম পঞ্চম বেদ সমস্ত বেদের জ্ঞান নিয়েই তৈরি। তাপস ও তাপসী বৃন্দ, আমার নাট্যশিল্পীরা তোমাদের স্বাগত জানাবার জন্য প্রস্তুত। তোমরা তাড়াতাড়ি এসো, গিয়ে নাটকটিকে অনুভব করো।
আহ,